আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার আরেকটা ব্লগে স্বাগতম। আজকের ব্লগটাকে তো আমি দেখাবো বিড়াল আমাকে কীভাবে শাস্তি দিল এই বিষয় নিয়ে আজকে একটা ব্লগ ভিডিও। তো অবশ্যই আপনারা দেখেন যে বিড়াল আমাদেরকে কী পরিমাণ প্যারা দিছে। এই আপনার এই যে আমাদের যদি চালের অবস্থা দেখেন, আপনার এই দেখেন বিড়াল পুরো পায়খানা করে পুরো চাল বা টিন যেটা আমরা বলি পুরা নষ্ট করে ফেলছে। যেহেতু দীর্ঘ 6 মাস কোনো বৃষ্টি ছিল না, তো বিড়াল এটার উপরে প্রায় একটা বাসা বানাইছে, তার টয়লেট। তো এই নিয়ে আজকে একটা ব্লগ ভিডিও আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে আমাদেরকে বিড়াল কীভাবে জ্বালাতন করে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। তো এই যেহেতু প্রায় দীর্ঘ 6 মাস বৃষ্টি নাই, প্রায় 6 মাস পরে আমাদের এখানে বৃষ্টি আসছে। তো বৃষ্টি না থাকার কারণে আমাদের চালের উপরে হয়েছে কি বিড়াল, আমাদের আশেপাশে অনেক বিল্ডিং আছে অ্যাপার্টমেন্টের, তো যারা বিড়াল পালে উনিরা বুঝতে পারে না বিড়ালগুলো ছাইড়া দেয়। তো এই বিড়ালগুলো আইসা আমাদের এখানে নিচে টিনের উপরে পুরো একদম তাদের টয়লেট বানায় ফেলাইছে। ওই যদি আপনাদেরকে দেখায় দেখেন কি অবস্থা, নোংরা। তো যেহেতু এখন বৃষ্টির সময় সবাই পানি নেয় আমাদের এখানে নিচে রান্না বান্না করার জন্য, কিন্তু এই অবস্থাতে যদি কেউ দেখে নিচে পানি তো নিবে না, উল্টা আমরা ধরে আরো মারবে, যেহেতু আমরা এখানে দায়িত্বে আছি। তো এখন এই যে দেখেন পুরো চাল পরিষ্কার করতে হতেছে আমারে, এমন অবস্থা, দুর্গন্ধ। এই যে দেখেন একদম, আবার এখানে এই গাছের যে পিছনে একটা গাছ আছে আম গাছ, এই আম গাছের ময়লা, এই যেমন এখন যেহেতু আমের সময় বা সিজন গেছে, তো এই কারণে ফুলগুলো পয়রা পুরো গাছ টিনের নিচে পুরো কাদা হয়ে গেছে। তো এই কাদা, দুর্গন্ধ, এবং এই যে আপনাদের যদি দেখে বিড়ালের অবস্থা দেখেন, বিড়াল এখানে পায়খানা কইরা পুরো টিন, একদম পুরো টিন, কোনো পা দেওয়ার জায়গা নাই, পুরো টিন ভরাই বলছে। মনে হয় এখানে একটা যুদ্ধ চালাই গেছে বিড়ালরা, মানে পায়খানা করে যুদ্ধ, কাতে কে বেশি পায়খানা করতে পারে। তো আশেপাশে সব বিড়াল এটার উপরে এসে মনে হয় পায়খানা করছে পুরো এলাকার। তো এইগুলো এখন আমাদেরকে পরিষ্কার, যেহেতু আমি একলা পরিষ্কার করতে পারবো না এত বড় টিন, তো এই দুইজনে নিয়ে নিছি। এরা আমাদের এখানে থাকে ছোটোর থেকেই, এই ইমন। এরপরে ওকে নিছি যাতে আমার একটু কষ্ট কম হয়, এবং ওরাও যে এখন বৃষ্টির সময়, তো ওরাও গোসল করতেছিল, তো ওদেরকে বললাম যে তোরাও আয় আমার একটু সাহায্য কর। তো ওরাও এক ব্যাগকে রাজি হয়ে গেছে, তো বলছে যে এটা নাস্তা করেন তাইলে হবে। তাই আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আয়। তো এই যে দেখেন পরিষ্কার করার কাজ শুরু। তো যেহেতু বৃষ্টি হঠাৎ করে থেমে গেছে, তো আমার এখন আবার বালতি ভরে ভরে ওদেরকে বললাম যে বালতি ভরে পানি আন, পানি মারি। তো ওই পানি মারতেছিলাম, তো এই পানি টানি মারার পরে এগুলো ঝাড়ু দিই, এই যে ঝাড়ু টাড়ু দিই, সব আবার লাগিয়ে গেছে। তো তিনজনটা বললাম যে তোরাও ঝাড়ু দে। তো ওরাও ঝাড়ু দিতেছিল, ঝাড়ু দিতে দিতে অনেকক্ষণ সময়, প্রায় আমরা এই এই 10টা বাজে কাজ শুরু করছি, প্রায় 1টার দিকে আমাদের কাজ মোটামুটি প্রায় 3 ঘন্টা লাগছে পুরো চাল পরিষ্কার করতে। এত পরিমাণ ময়লা ছিল। এই যে দেখেন এই আম গাছের নিচে অবস্থা, যেহেতু ওরা অনেকগুলো কাদা, ওরা ঠিকমতো পরিষ্কার করতে পারতেছিল না, সে আর দুষ্টামি করতেছিল বেশি। তো এই কারণে আমার এই এখন পরিষ্কার করতে দিতেছে। এই যে দেখেন কি পরিমাণ ময়লা, তো বলেন এত ময়লা যদি থাকে কিভাবে আসলে এই মানুষে পানি নিবে। তো আমি বললাম যে আমি এখন কিছু করার নেই, শুধু সবাই চিল্লাচিল্লি করতেছিল বাড়াইটি, আর পানি নিতে পারতেছি না, রান্না বান্না করতে পারতেছি না। প্রচুর গন্ধ, বিড়ালের বিড়ালের গুয়ের গন্ধ, গাছের পাতার গন্ধ। তো এইসব গন্ধ দেখেন এত পরিমাণ ময়লা, আসলে আমি আসলে খেয়াল করি না, যেহেতু বৃষ্টি ছিল না, শুকনো ছিল, তো আমিও খেয়াল করি না। তো আম গাছের পাতাগুলো কাটলাম, পাতাগুলো কাটার পরে বললাম যে এটাকে ভালো করে পরিষ্কার করে, এই জায়গায় বিড়াল পুরো একদম বাসা বানায় ফেলেছে। আর আম গাছের ময়লা পুরো পুরো কাদা হয়ে আছে, এই যে দেখেন কি অবস্থা। তো ওই যে দুজনে বললাম যে আগে এদিকে পরিষ্কার কর, ওদিকে আমরা মাত্র পরিষ্কার করে আসছি। বিড়ালের গুঁটো যেগুলো আছে ওগুলা ওই ডুলার ভিতরে রাখি আসছি, ওই যেটা দিয়ে পানি পড়ে। তো দেখেন পুরো টিনটা আসলে পরিষ্কার করছে অনেক কষ্ট করে, এখন একদম ঝকঝকা। তো ওদেরকে বললাম যে টাঙ্কি থেকে পানি তুললাম, আর যেহেতু বৃষ্টি থেমে গেছে কিছু করার নেই, এখন এই টাঙ্কি থেকে পানি তুলে মারতে হবে। তো দেখেন এই দুটো পানি উঠাইতেছে নামাইতেছে, আর আমি এই যে আপনাদেরকে দেখে কি পরিমাণ এখানে অবস্থা খারাপ। আর এটা হচ্ছে আমাদের বাগান, এই যে আমার বাগান, এগুলো সব আমি গাছ লাগাইছি, বেলুম্বা গাছ, আমড়া গাছ, এগুলা কলা গাছ। তো দুইজন পানি আনতেছিল। মানে আনতেছিল, আমি কাজ করতেছিলাম, এই কাজ করার পর একটু ভিডিও করতেছিলাম। তো ওরা আমার ব্লগার বলে একটু করতেছিল, যেহেতু আমি নতুন ভিডিও করতেছি এই কারণে একটু আমার সাথে দুষ্টামি করতেছে। তো অবশ্যই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন কি অবস্থা, ময়লা, পানি মারতেছি। তো এরা পানি উঠাইতেছিল কম, ফালাই দিয়েছিল বেশি, তো আমি ওদেরকে আসলে একটু বকা দিতেছিলাম, এই পানি এত নষ্ট করিস না।
তো আকাশও প্রচুর মেঘলা হয়ে আসতেছিল, যে প্রচণ্ড বৃষ্টি নামে জোরে। আমি বললাম যে তাড়াতাড়ি কর, বৃষ্টি আসবে। তো যেহেতু প্রচুর বৃষ্টি আসতেছিল, তো আমি বলতেছিলাম যেহেতু বৃষ্টি আসবে আমরা নামে যাবো, তো নামার আগে যেহেতু সব পরিষ্কার করছি, তো ডুলাটা বাগিয়েছিল যেখানে সব ময়লাগুলো রাখা, তো এটা ক্লিয়ার না করলে কিছুই হবে না। তো আমি বলতেছিলাম যে আগে এটা ক্লিয়ার করে দিই। তো ওদেরকে 2 বালতি পানি আনতে দিলাম। পানি আনতে দেওয়ার পরে এখন ওইখান থেকে পানি মারতেছিল, আর আমি এদিকে যত ময়লা ছিল, বিড়ালে যত পায়খানা ছিল সবগুলো এই জায়গায়। তো সব কিছু এই জায়গায় আমি লাঠি দিয়ে ঠেলতে ঠেলতে এগুলো এদিকে আনছি, কাঠ দিয়ে ঠেলতে ঠেলতে। তো সেই লাইনে নিচে ফেলাইতেছিলাম, আর ও পিছন থেকে পানি মারতেছিল যাতে তাড়াতাড়ি ময়লাগুলো নিচে পড়ে যায়। যেহেতু বৃষ্টি তুফান, অবস্থা বেশি খারাপ আকাশের, আস্তে আস্তে আকাশ মেঘলো আসতেছিল। তো বুঝতে পারছিলাম যে অনেক জোরসোর বৃষ্টি নামবে, আর আকাশও বজ্রপাত হইতেছিল। এই কারণে আমি মূলত তাড়াতাড়ি করতেছিলাম কাজটা, যে তাড়াতাড়ি কাজ করে নেমে যেতে হবে, কারণ যেহেতু ওরা ছোট, যদি কোনো একটা সমস্যা হয় পরে আমার এগুলা পরে সমস্যাটা আমারই হবে। তো বললাম যে তাড়াতাড়ি পানি মার, আমি তাড়াতাড়ি এটা ধারো দিয়ে পরিষ্কার করে দিই। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা আম গাছটা চেক করতেছিলাম যে আম গাছে এবার কোনো ফল টল আছে কিনা, কিন্তু না, এবার অবস্থা বেশি খারাপ। গতবার যাই ফল টল ধরছিল, কিন্তু এবার একদম অবস্থা বেশি খারাপ, এবার কোনো ফল টল ধরে নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় কমপ্লিট শেষ, পুরা টিন চাল একদম পুরো পরিষ্কার করে ফেলছি। এই যে দেখেন একদম পুরো পরিষ্কার। আর আমি আপনাদেরকে একটু আম গাছ দেখেছি, এটা হচ্ছে রূপালি আম গাছ, বড়, অনেক বড় রূপালি আম, বড় বড় রূপালি আম ধরে। তো আরেকটু গাছ বাকি ছিল, ওরা ঠিকমতো করতে নাই, ওরা কাজটা ঠিকমতো করে না, সেজন্য আমি একটু ওদেরকে বকা দেওয়ার পরে আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম যে তোরা কাজ ঠিকমতো করস না কেন। তো আমি আসলে পুরো যত কাঁচা গুছে ময়লা ছিল এগুলো, এই দেখেন এগুলো কাজ অর্ধেক ফেলাই দিই, ওরা আবার বলতেছিল ওদের কাজ শেষ। তো আমি মোটামুটি ওদের কাজটা শেষ করে দিলাম এবং টিন পুরো কমপ্লিট। তাই আমি বললাম আর একটু পানি দাও, পানি দেওয়ার পরে ইয়া করো, এই কাজটা একদম শেষ করি আমরা নেমে যাই, যেহেতু আকাশ অবস্থা বেশি ভালো না। তো দেখেন কি অবস্থা, ওরা একটু পানি দিলে, আমি বললাম আমার গায়ে ময়লা লেগেছে, আমি এটাকে পানি ঢালি নিই নিজের গায়ে। তো নিজের গায়ে একটু পানি ঢালি নিলাম, এরপরে টিনও প্রায় একদম প্রায় শেষ। এবং আকাশের অবস্থা দেখেন ভাই, কি অবস্থা, আকাশ একবার ঘন অন্ধকার হয়ে আসতেছিল, তুফান বাতাসে, মানে একদম ভয়ানক অবস্থা। তো এই কারণে আর বেশিক্ষণ ওইখানে থাকি নাই, টিনের কাজ যেহেতু প্রায় শেষ, এই কারণে আমরা সবাই নামে গেছি। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকটা ফলো করবেন। সামনে আরেকটা ব্লগে দেখা হবে সবার সাথে। তো ভালো থাকবেন সবাই।